হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এগুলো হচ্ছে লেয়ার মুরগির বাচ্চা। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার লেয়ার মুরগির বাচ্চাদের ঠোঁট ছ্যাঁকা দেওয়ার ব্যাপারে। লেয়ার মুরগির বাচ্চার ঠোঁট কখন ছ্যাঁকা দিতে হবে, ছ্যাঁকা দেওয়ার সময় কোন ওষুধ খাওয়াতে হবে, মেশিনে কত সময় ঠোঁট ধরে রাখতে হবে, দেখুন এই ভিডিওতে। লেয়ার মুরগির ঠোঁট ছ্যাঁকা দেওয়ার বয়স হচ্ছে 15 থেকে 20 দিনের মধ্যে। এবার আমি বলি ছ্যাঁকা দেওয়ার আগে কোন ওষুধটা খাওয়াতে হবে। ছ্যাঁকা দেওয়ার 2 দিন আগ থেকে রেনাকে ওষুধ খাওয়াতে হবে। এই ওষুধ দিলে কি হবে, ছ্যাঁকা দেওয়ার সময় মুরগির ঠোঁটে কোনো রক্ত আসবে না, কারণ এটা রক্ত জমাট বাঁধাতে সাহায্য করে। এবার মুরগির বাচ্চাগুলোকে আমি মশারির সাহায্যে একপাশ করে রেখেছি। তো চলুন আমি কিভাবে আমার লেয়ার মুরগির বাচ্চাদের ঠোঁট ছ্যাঁকা দিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি। এইটাই হচ্ছে দেবিকার মেশিন। এই দেবিকার মেশিনটা দিয়েই আমি আমার লেয়ার মুরগির বাচ্চাদের ঠোঁট ছ্যাঁকা দিব। এই দেবিকার মেশিনটি কিন্তু বিদ্যুতের সাহায্যে চলে। দেবিকার মেশিনের ওই নিচে যে লাল তাপমাত্রাটা আপনারা দেখছেন, ওই লাল তাপমাত্রায় কিন্তু আমি লেয়ার মুরগির বাচ্চাদের ঠোঁট ছ্যাঁকা দিব। আর হ্যাঁ, আপনারা কিন্তু আপনাদের হাতে একটি কাপড় পেঁচিয়ে নেবেন, কেননা এই তাপমাত্রায় আপনার হাতটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আপনি যখন এই বাচ্চাদের ঠোঁট ছ্যাঁকা দেবেন বা কাটবেন, তখন কিন্তু আপনার হাতে এই ধোঁয়াটা লাগতে পারে বা তাপমাত্রাটা লাগতে পারে। এতে আপনার হাত পুড়ে যাওয়ারও সম্ভাবনা থাকে। আর হ্যাঁ, 3 সেকেন্ডের বেশি মুরগির বাচ্চাদের ঠোঁটটা ধরে রাখা যাবে না। তো আমি ওই মশারির পাশে একটি ফাঁকা জায়গা করেছি। ওই মশারি থেকে এক একটা বাচ্চা নিয়ে পরে আমি এই জায়গাটায় ঠুচ্ছি। তো আমার এখানে অনেকগুলো লেয়ার মুরগির বাচ্চারই ঠোঁট কাটা হয়ে গেছে। তো আশা করি সকলে বুঝে গিয়েছেন কিভাবে লেয়ার মুরগি বা অন্যান্য মুরগিদের ঠোঁট কাটতে হয়। তো আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমি পরবর্তী কোন ভিডিও বানাবো সেটি কমেন্ট বক্সে বলে যান। তো বাই, আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।